বন্ধুরা, কেমন আছেন? আজ আমরা এমন এক ধর্মের ১৪০০ বছরের মহাযাত্রার সাক্ষী হব, যা আমাদের সম্মিলিত অতীতকে গভীরভাবে প্রভাবিত করেছে। এটি হল ইসলাম, যা আজ পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ধর্ম। কল্পনা করুন, আরবের এক নক্ষত্রখচিত রাত, এক নির্জন গুহা। সেখানে এক মানুষ ধ্যানমগ্ন। তার নাম মুহাম্মদ। এই রাতেই শুরু হবে এক যাত্রা, যা বদলে দেবে ইতিহাসের মানচিত্র, সংস্কৃতির ধারা আর মানুষের ভাবনা। সপ্তম শতাব্দীতে অনেকের চোখে আরবের মরুভূমি ছিল প্রান্তিক ও অপ্রচলিত, কিন্তু সেখান থেকেই আবির্ভূত হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম, ইসলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্ম, আনুমানিক ৫৭০ খ্রিস্টাব্দে। প্রায় ৬১০ সালে তিনি হীরা গুহায় ফেরেশতা জিব্রাইল বা জিবরিলের মাধ্যমে ওহী লাভ করতে শুরু করেন। এই ওহী থেকেই গড়ে ওঠে ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন। তিনি মানুষের কাছে বার্তা পৌঁছাতে শুরু করেন। মুহাম্মাদের বার্তার আধ্যাত্মিক সত্যে বিশ্বাস একটি ব্যক্তিগত বিষয়, কিন্তু তার জীবন এবং তার বার্তার প্রভাবের গভীর ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। তার বার্তা ছিল আল্লাহর একত্ব, নৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা এবং ইসলাম অর্থাৎ আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণের ধারণা। প্রথমে তিনি পরিবার বন্ধুদের একটি ছোট মহলে কথা বললেন। ধীরে ধীরে সাহাবাদের মতো নিবেদিত অনুসারী তৈরি হল। কিন্তু এই পথ ছিল না সহজ। নিজ গোত্র কুরাইশদের সঙ্গে সংঘাত, সামাজিক চাপ, অর্থনৈতিক অবরোধ সবকিছুই মোকাবিলা করতে হয়। ৬২২ সালে ঘটে এক ঐতিহাসিক মোড়, হিজরত, মক্কা থেকে মদিনায় যাত্রা। সেখানেই মুসলিম সমাজ রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়, নৈতিকতা, ন্যায় ও সহাবস্থানের এক মডেল হিসেবে। মদিনা মক্কার যুদ্ধে জিহাদ ধারণা আরও পরিষ্কার হয় ২ স্তরে। প্রথম, আত্মসংযম ও নৈতিকতার জন্য আজীবন সাধনা। দ্বিতীয়, ন্যায়ের পক্ষে নির্ধারিত নিয়মে অনুমোদিত শারীরিক প্রতিরক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহলৌকিক জীবনের পর ৬৩২ সালে আরবের অধিকাংশ অঞ্চল ইসলামের পতাকা তলে আসে। মুহাম্মদের মৃত্যুর পর মুহাম্মদের নিকটতম সঙ্গী আবু বকর প্রথম খলিফা বা নবীর উত্তরসূরি হিসেবে নির্বাচিত হন। তার নেতৃত্বে এবং তার উত্তরসূরিদের অধীনে আরব থেকে ইসলামের উত্থান মধ্যপ্রাচ্য এবং তার বাইরেও বিশাল পরিবর্তন আনবে। আবু বকর এবং তার উত্তরসূরি ওমর যুগের দুটি বড় শক্তি, সাসানীয় সাম্রাজ্য এবং পূর্ব রোমান সাম্রাজ্যকে আক্রমণ করার জন্য আরব সেনাবাহিনী পাঠান। দশকের পর দশক ধরে সংঘাতে ক্ষতবিক্ষত এই সাম্রাজ্যগুলোর উপর আরব সেনাবাহিনী বজ্রপাতের মতো আঘাত হানে। এক এক করে লেভান্ট, সিরিয়া, মিশর এবং পারস্যের বড় বড় শহরগুলি মুসলিম বাহিনীর হাতে পড়তে শুরু করে। এই বিজিত দেশগুলির লোকেরা মূলত খ্রিস্টান, ইহুদি এবং জরস্ত্রত্রিয়মের মিশ্রণ ছিল। নতুন আরব শাসকরা তাদের প্রজা হিসেবে বিবেচনা করত এবং তাদের কর দিতে হলেও তারা স্বাধীনভাবে উপাসনা করার অনুমতি পেত। জোর করে ধর্মান্তরিত হওয়ার ঘটনা ছিল খুবই কম এবং প্রথমে ধর্ম ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল। খলিফা উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাসককালে কোরআনের পাঠ একীভূত করে মানদণ্ড স্থির করা হয়, যা আজও মুসলিম বিশ্বের মূল পাঠ হিসেবে ব্যবহৃত হয়। ১৫৫৬ উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাত। আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন, কিন্তু সিরিয়ার গভর্নর মুয়াবিয়া সমর্থকেরা আপত্তি তোলে। শুরু হয় ইসলামের প্রথম ফিতনা, গৃহযুদ্ধ। এখান থেকেই পরবর্তী ইতিহাসে সুন্নি শিয়া বিভাজনের বীজ। ৬৮০-তে কারবালায় ইমাম হুসেন রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাত শিয়া ইসলামের আত্মপরিচয়ে চিরস্মরণীয় হয়ে থাকে। ৬৬১-তে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের হাতে শহীদ হন। খিলাফতের নেতৃত্ব উমাইয়া বংশে যায়, রাজধানী দামেস্কে। এই সময় পর্যন্ত কুরআন মূলত একটি মৌখিক ঐতিহ্য ছিল, যা বিভিন্ন লিখিত সংকলন দ্বারা সমর্থিত ছিল। কিন্তু খলিফা উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাসনকালে কুরআনকে একটি একক পাঠে বা একটি প্রামাণ্য সংস্করণে সংগঠিত করা হয়। এটি আজও বিশ্বজুড়ে ব্যবহৃত পবিত্র গ্রন্থের ভিত্তি।